প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক ও ৪টি সেতুর প্রকল্পে উঠেছে নিম্নমানের নির্মাণ কাজ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এর মধ্যে একটি নির্মিত সেতু উদ্বোধনের আগেই যার বুকে দেখা দিয়েছে বড় বড় ফাটল। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া কলেজ থেকে ভেলাগুড়ি ইউনিয়নের বুড়ির বাজার পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৯.৩ কিলোমিটার সড়ক সংস্কার ও ৪টি ছোট সেতু নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি। কিন্তু একটি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যেই এর দুটি অংশে বড় ধরনের ফাটল দেখা দেয়। পরে আরও কয়েকটি স্থানে ফাটল ছড়িয়ে পড়ে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখন এই রাস্তা কতদিন টিকবে সেটাই প্রশ্ন এলাকাবাসীর। সাধারণ যানবাহন করে চলাচলতে ফেটে যায়। ব্রিজের সাইড মানে তাকে দুইটা পা বলে, ব্রিজের দুইটা পা ফেটে যায়, একটা ধসে পড়ে যায়, একটা ফাটল ধরে। উদ্বোধনের আগের দিন না পরের দিন? উদ্বোধন যেদিন করছে সেদিনের পরিস্থিতি এরকম। উদ্বোধন চালু হয়েছে, সাধারণ যানবাহন যখন যায় তখন থেকেই ব্রিজটা ফাটলের পরিণত হইলো দুইটা পা ব্রিজের। আর এটা আমরা দেখতে পাচ্ছি আজকে ওই যে ব্রিজে ফাটলটা ছিল, ফাটলটা হচ্ছে আপনার যে ছিল প্রথম পর্বটা ফাটল থেকে পরে এটা করছে ওরা এসে, মানে লেবার দিয়ে পুরোটাই ভাঙছে, ওই সাইডটা ভাঙছে, ভাঙার পরে ওটা রড দিয়ে আবার গাঁথনি করতেছে। আবার দ্বিতীয় যেটা পর্ব ফাটল ধরছিল সেটাও আসলে মানে কাজের জন্য ওরা নিয়ে আসছে, ওটাকে ফাটল করছে, এটাকে আবার পূর্ণভাবে নির্মিত করবে। আসলে এই কাজটা আমি আমার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে জানাবো যে কাজটা নির্মাণ করে ভালো করে দায়িত্বশীল করে, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমরা উত্তরাঞ্চলের আপামর জনসাধারণ যাতে করে রাস্তাটা টেকসই হয়, দীর্ঘস্থায়ী হয়, আমরা অনেক দিন ধরে এই রাস্তায় চলাফেরা করতে পারি এই প্রত্যাশাই করি। জানি না এখন রাস্তার কাজ কি হবে, সংশ্লিষ্ট ঠিকাদার যেনারা আছেন ওনারাই এই রাস্তার স্থায়িত্ব সম্পর্কে বলতে পারবেন। আমাদের প্রত্যাশা যাতে আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন সুন্দরভাবে যাতায়াত করতে পারি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বছরের পর বছর দুর্ভোগের পর নির্মিত সেতু উদ্বোধনের আগেই ফেটে যাওয়ায় সরকারি অর্থের অপচয় হয়েছে বলে দাবি তাদের। ছাই দিয়ে করছে, কালো আদাক পাথর এলে দিয়ে করছে, আর কত ইঞ্জিনিয়ার আসছিল, সাংবাদিক আসছিল, কেন কাজ এলা কি করলে আমরা কি জানি? আমরা জানি ইঞ্জিনিয়ার তো অবশ্যই ব্যর্থতা, কারণ ওনারা জানি না কি কারণে এই কাজগুলো এইভাবে ছাই দিয়ে করাইছে। হয়তো অর্থনৈতিকভাবে কোনো টাকা পয়সা হয়তো তারা নিতে পারে, তাছাড়া তো এইভাবে কোনো কাজই হতে পারে না, এটা কোনো সম্ভব না। কারণ এখানে আমরা সাধারণ মানুষ যারা বুঝি যে এখানে কাজ যারা করতেছে সম্পূর্ণ কাজগুলোই মানে অনিয়ম করে করতেছে, মানে নাই ইঞ্জিনিয়ারের লোক। আজকে এখানে ঢালাই করছে, আমি নিজে স্ট্যান্ড বাই ছিলাম এখানে, যখন ঢালাই করে তারা বাঁশ দিয়ে ঘুতাচ্ছে, বাঁশ দিয়ে ঘুতে আমি তখন এসে বললাম যে এটা কি হচ্ছে, তখন ওনারা বলতো যে এখানে ঢোকে না, ভাইব্রেট ঢোকে না। এটা কোনো কথা? ভাইব্রেট ঢোকে না, যে সাইডগুলো যে ভাঙছে আজকে, এগুলো তো মূলত কারণ হচ্ছে তারা বাঁশ দিয়ে ঢেকাইতেছিল। কাজের অনিয়মের কথা স্বীকার করেছেন উপজেলা এলজিডি কর্মকর্তা এবং অভিযোগের পর প্রাথমিক তদন্তে নির্মাণ ত্রুটির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি যে ব্রিজে ফাটল ধরেছে এবং সাথে সাথে আমরা পরিদর্শনও করছি। আমরা মূলত এটা 20 তারিখ রাত্রে জেনেছি, 21 তারিখে সকালে পরিদর্শন করে ঠিকাদারকে এটার রেমেডির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এক্সচেঞ্জ স্যারকে এটা প্রতিলিপি দেওয়া হয়েছে। ক্ষেত্রে সমস্যাটা হলো যে ঠিকাদার আমাদের যে ঈদের ভ্যাকেশনটা ছিল সেই ছুটিতে ওনারা নিজেদের মতো করে কাজটা বাস্তবায়ন করেছে। নিম্ন সরকারি কোনো তদারকি কর্মকর্তা কিংবা আমাকে জানানো হয় নাই, বিধায় এই ব্যাপারে পুরোপুরি দায়িত্ব ঠিকাদারের এবং এখন পর্যন্ত আমরা কাজটা হ্যান্ডওভারও নিই নাই। মানে আমাদেরকে যে কোনো একটা প্রকৌশল কাজ যখন ঠিকাদারকে চুক্তিবদ্ধ হয় তখন নিয়ম হলো ঠিকাদারটা কাজটা আমাদের মাধ্যমে মনিটরিং করে কাজ বাস্তবায়ন করবে। অন্যথায় সে নিজের মতো করে করতে পারে, তার অধিকার আছে, কিন্তু করার আগে তাকে সঠিকভাবে কাজটা হ্যান্ডওভার করে দিতে হবে কিংবা বুঝিয়ে দিতে হবে। তো এখন পর্যন্ত উনি হ্যান্ডওভার করে দেয়নি আমাদেরকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তে লালমনিরহাট এলজিডির একটি টিম কাজ করবে। নিম্নমানের নির্মাণ সামগ্রী অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণত দেখা যায় যে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট স্পেসিফিকেশন থাকে যে কি মেজারমেন্ট অনুযায়ী ব্রিজ হবে বা কীভাবে হবে। তো সেই ক্ষেত্রে সেটা যদি অনুসরণ না করা হয় তাহলে এটি একটি বড় সরকারি কাজে একটা বড় রকমের অপরাধ বা একটা গাফিলতি,
তো সেইটা যদি সেরকম যদি প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। এখন প্রশ্ন একটাই, উদ্বোধনের আগেই ফেটে যাওয়া এই সেতুর দায় কে নেবে? আর জনগণের কোটি কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি আদৌ নিশ্চিত হবে কি, সেটি এখন দেখার বিষয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।